আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল ঈমানদাররা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রোজা রাখবে, যেই রোজার মধ্যে দৃষ্টির হেফাজত থাকবে, যে রোজার মধ্যে কানের হেফাজত থাকবে, যেই রোজার মধ্যে জবানের হেফাজত থাকবে, যেই রোজার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত থাকবে, যেই রোজার সাহরি হালাল মাল দ্বারা হবে, যেই রোজার ইফতার হালাল খাদ্য দ্বারা হবে, এবং যেই রোজাদারের মনের মধ্যে রোজা কবুল হলো কিনা এরকম একটা ভয় থাকবে, এমন রোজাদারের 2 নম্বর পুরস্কার হলো এমন রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার বানায় দিবেন। এটা হলো রোজার 2 নম্বর পুরস্কার। এমন রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানায় দিবেন, পরহেজগার বানায় দিবেন। তাদের মনের ভিতরে মাওলা পাকের ভয় ফিট করে দিবেন, তারা তাকওয়া অর্জন করতে পারবে। রোজাদারের 3 নম্বর ফজিলত হলো, যারা রোজাদারদের বরকতে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দেন, রিজিকের মধ্যে বরকত দিয়া দেন। এটা হলো রোজাদারের একটা গুণ, এটা হলো রোজাদারের একটা ফজিলত, একটা পুরস্কার, যে রোজাদারের উসিলায় সমস্ত ঈমানদারদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবে, সমস্ত মাখলুকের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবে। রোজাদারের 3 নম্বর ফজিলত হলো, যারা রোজাদারের উপর আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করে। রমজান 3টা ভাগ, প্রথম অংশ হলো রহমতের, দ্বিতীয় অংশ হলো মাগফিরাতের, তৃতীয় অংশ হলো নাজাতের। এজন্য যারা রোজাদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করে, আল্লাহর রহমতের চাদরে তারা বেষ্টিত থাকে। এটা হলো রোজাদারের 4 নম্বর ফজিলত। রোজাদারের 5 নম্বর ফজিলত হলো, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। রোজাদারের 6 নম্বর ফজিলত হলো, রোজা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, রোজার 6টা আদব ঠিক রেখে যদি রোজা রাখা হয়, তাহলে এই রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই রোজার 6 নম্বর পুরস্কার হলো রোজাদার জাহান্নাম থেকে মুক্তি পাবে। রোজার 7 নম্বর পুরস্কার হলো, যারা রোজা রাখবে ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যারা রোজাগুলা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে দিবেন। রোজাদারদের 8 নম্বর পুরস্কার হলো, যারা রোজাদার তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা গেট নির্মাণ করবেন। দুনিয়াতে সম্মানিত ব্যক্তিরা যখন আসে, তখন তাদের জন্যে সম্মানার্থে গেট করা হয়। এমপি সাহেব যখন পাস করে, অথবা মন্ত্রী সাহেব যখন আসে, আমরা দেখেছি কত জায়গায় বেজায়গায় কত ধরনের গেটের কোনো অভাব নাই। এজন্য যারা দুনিয়াতে যে সমস্ত ঈমানদাররা, প্রকৃত ঈমানদাররা, যারা রোজাদার, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই রোজাগুলা রেখেছে, এই সমস্ত রোজাদারদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনও একটা গেট নির্মাণ করবেন জান্নাতে যাওয়ার জন্য। সেই গেটটা হবে, সেই গেটটা হলো জান্নাতুর রায়্যান। রোজাদাররা জান্নাতুর রায়্যান নামক গেট দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এইখানে যারা রোজা রাখে নাই তাদের কোনো স্থান নাই। রোজাদাররা এই গেট দিয়া প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, গেটটা বন্ধ করে দেওয়া হবে। এখান দিয়া রোজাদার ব্যতীত আর কোনো মানুষ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না।
এই গেট, এটা রোজাদারদের সম্মানে। এটা হলো রোজাদারদের 8 নম্বর পুরস্কার। রোজাদারগণের 9 নম্বর পুরস্কার হলো রোজাদার রোজা রাখা অবস্থায় যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সরাসরি কবুল করেন। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে 1 নম্বর হলো যারা রোজাদার। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। কোন কোন হাদিস শরীফের মধ্যে আসছে রোজাদারের সারাদিনে একটা দোয়া কবুল হয়েই থাকে। দোয়া কবুল হওয়ার ব্যাপারে অসংখ্য হাদিস আছে, বিস্তারিত আলোচনার সুযোগ নাই। রোজাদারের 9 নম্বর ফজিলত হলো তার দোয়া কবুল করা হবে। 10 নম্বর ফজিলত হলো এরকমভাবে ফিরিস্তারা রোজাদারের আমলের জন্য রোজাদারের দোয়ার সাথে আমিন আমিন বলে। আরশ বহনকারী ফিরিস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরিস্তারা, রমজান মাসে তোমরা তোমাদের ইবাদত বন্ধ রাখো। তোমাদের রমজান মাসে ইবাদত করার প্রয়োজন নাই, ইবাদত বন্ধ রাখো। মাওলা, আমরা ইবাদত বন্ধ রেখে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরিস্তারা, আমার রোজাদার বান্দারা যে ইবাদতই করে, যে আমলি করে, যখনই দোয়া করবে, প্রত্যেক দোয়ায় তারা যখন আমিন আমিন বলবে, রোজাদারের শানে তোমরাও আমিন আমিন বলতে থাকবে। এটা হলো রোজাদারের 10 নম্বর ফজিলত, যে রোজাদারদের জন্য আমিন আমিন বলবে, তাদের দোয়া কবুল হওয়ার জন্য ফিরিস্তারা নিষ্পাপ। সুতরাং ফিরিস্তারা যদি একজন রোজাদারের জন্য আমিন বলে, তার দোয়া কবুল হওয়ার সাপোর্ট করে, তাহলে এই দোয়া কবুল না হয়ে কি থাকতে পারে? এই দোয়া অবশ্যই কবুল হবে। চিন্তা করেন রোজাদার কত সম্মানী, ফিরিস্তারা পর্যন্ত তাদের দোয়ায় আমিন বলে। ফিরিস্তাদের ইবাদত বন্ধ রেখে আমিন আমিন বলার জন্য আল্লাহ নির্দেশ দেন, হাদিস শরীফের মধ্যে আসছে। তাহলে রোজাদারের কত সম্মান। আর যারা রোজা রাখে না, পর্দার আড়ালে বসে বসে খায়, তাদের কি পরিমাণ বেইজ্জতি হবে চিন্তা করে দেখেন। ফিরিস্তারা যদি রোজাদারের জন্য আমিন বলতে পারে, তাহলে রোজাদার যারা না, তাদের জন্য কি বলবে চিন্তা করে দেখেন। এই জন্য রোজাদারের 10 নম্বর ফজিলত, রোজাদারগণের জন্য ফিরিস্তারা পর্যন্ত আমিন আমিন বলে তাদের দোয়ার শেষে। এরপরে রোজাদারের 11 নম্বর ফজিলত হলো দুনিয়ার সমস্ত অনেক আমলের যাজা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদের মাধ্যমে দিবেন, বা লিখিত আকারে দিবেন, বা রোজাদার অন্যান্য ইবাদতের কি ফজিলত, কি মর্যাদা, তার কি অবস্থান, সব কিছু ফিরিস্তাদের জানা থাকবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটার শান কত, মর্যাদা কত, এইটার ফজিলত বা দাম, পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাবেন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রোজাদারদেরকে রোজার পুরস্কার দিবেন। এটা হলো রোজাদারের বিশেষ পুরস্কার। রোজাদারের 11 নম্বর পুরস্কার হলো যে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কৃত করবেন। 12 নম্বর পুরস্কার, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যারা রোজা রাখবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, হাসরের ময়দানে উঠবে, জাহান্নামের আগুন এরকম ভাবে মাঠের দিকে আসতে থাকবে, কিন্তু যারা রোজাদার তাদের দ্বারে কাছে আসতে পারবে না। রোজা ডাল হইয়া ওই রোজাদারকে ফিরাবে, রোজাদারকে জাহান্নামের আগুন থেকে ফিরাবে রোজা ডাল হয়ে। এই জন্য রোজাদারের 12 নম্বর পুরস্কার হলো রোজাদারদের জন্য ঢাল হবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। রোজাদারের 13 নম্বর পুরস্কার, রোজাদারদের জন্য সুপারিশকারী হবে। কিয়ামতের ময়দানে 2টা জিনিস সুপারিশ করবে। রোজা সুপারিশ করবে, কুরআনে কারীম সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ, এই ব্যক্তিকে আমি সারাদিন না খাইয়ে রেখেছি, ঘরে খানা ছিল, সব কিছু ছিল, কিন্তু আমি খানা খাইতে দেই নাই।
সারাদিন না খেয়ে থেকেছে, আল্লাহ আমার পক্ষ থেকে তুমি তার জন্য সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশ রোজাদার ব্যক্তির জন্য কবুল করবেন। তাহলে এই রোজাটা আপনার আমার জন্য সুপারিশকারী হবে কিয়ামতের ময়দানে। এটা হলো রোজাদারের 13 নম্বর পুরস্কার। রোজাদারের 14 নম্বর পুরস্কার হলো রোজাদারের মুখের যে একটা গন্ধ আছে, সারাদিন না খেয়ে থাকার পরে পেটের ভিতর থেকে যে একটা ঘ্রাণ বের হয়, অনেক সময় আমাদের কাছে এটা অসহ্যকর মনে হয়, আরেকজনের কাছে কষ্টদায়ক হয়ে যাইতে পারে, কিন্তু এই ঘ্রাণটা মাওলা পাকের কাছে এত দামি, মাওলা পাকের কাছে মেশক আম্বরের চাইতেও এই ঘ্রাণটা বেশি দামি। রোজাদারের মুখের ঘ্রাণ এত দামি, এটা হলো রোজাদারের পুরস্কার। রোজাদারের 15 নম্বর পুরস্কার হলো রোজাদার যখন কবর থেকে উঠতে থাকবে, রোজাদার যখন হাসরের ময়দানে যাবে, রোজাদারের মুখ থেকে মেশক আম্বরের চাইতেও সুন্দর ঘ্রাণ বের হইতে থাকবে। এটা হলো রোজাদারের 15 নম্বর পুরস্কার। রোজাদারের 16 নম্বর পুরস্কার হলো একজন রোজাদারের জন্য সব ধরনের প্রাণীরা দোয়া করে থাকি, পিপিলিকা পর্যন্ত দোয়া করে, মাছের প্রাণী এরকম পানির মাছগুলাও এরকম দোয়া করতে থাকে। যত ধরনের প্রাণী আছে সমস্ত প্রাণীরা কি করে রোজাদারের জন্য দোয়া করতে থাকে। কত খুশনসিব রোজাদার যারা, সব প্রাণীরা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। একজন ব্যক্তি এই এতটুকু জানলেই তো তার জন্য যথেষ্ট, যাই আমি যদি রোজা রাখি সমস্ত প্রাণীরা আমার জন্য দোয়া করবে, এর চেয়ে সৌভাগ্য আর কি। গাছ দোয়া করবে, মাছ দোয়া করবে, পিপিলিকা দোয়া করবে, যত বৃক্ষ তরুলতা আছে সমস্ত কিছু রোজাদারের জন্য দোয়া করে, এর চেয়ে সৌভাগ্য আর কি আছে। এটা হলো রোজাদারের এরকমভাবে 16 নম্বর পুরস্কার, যে সব প্রাণীরাই তার জন্য দোয়া করবে। রোজাদারের 17 নম্বর পুরস্কার হলো রমজান মাসে রোজাদার যখন এরকম ভাবে কোনো নেক আমল করে, নফল আমলও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অন্য মাসে ফরজ আমলের সমান সব দান করবেন। এটা রোজাদারের বিশেষ পুরস্কার, 17 নম্বর পুরস্কার। রোজাদারের 18 নম্বর পুরস্কার হলো রোজাদার যখন একটা ফরজ ইবাদত করবে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যেই সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। 18 নম্বর গেল। 19 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সামিয়ানা করে রোজাদারদের জন্য খানার ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক খানার ব্যবস্থা করবেন, এক খানায় 50,000 বছর কেটে যাবে। অন্য মানুষ হিসাব দিবি, আর রোজাদাররা খানা খাইতে খাইতে সময় শেষ, একেবারে 50,000 বছর পার হয়ে যাবে এক খানায়। চিন্তা করছেন? সবচেয়ে বড় পুরস্কার হলো 20 নম্বর পুরস্কার রোজাদারের, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যাবেন, তাদের উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার কি অভাব থাকবে, আপনার আমার আর কি প্রয়োজন থাকবে। যদি মাওলা আপনার আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমি তো সব পেয়ে গেলাম। এছাড়া অসংখ্য ফজিলত রোজাদারের আছে, সবগুলো আলোচনা করার সুযোগ নাই। হাদিস না বলে শুধু সংক্ষিপ্তভাবে আপনাদের জন্য রোজাদারের 20টা ফজিলত আমি আলোচনা করলাম। এইবার শুনুন, যারা রোজা রাখে না, যাদের শক্তি আছে রোজা রাখার কিন্তু রোজা রাখে না, যাদের কোনো অসুস্থতা নাই, শরঈ কোনো কারণ নাই, বিনা প্রয়োজনে বিনা কারণ ছাড়াই যারা রোজা রাখে না, রোজা ভেঙ্গে দেয়, কয় যে রোজা রাখলে রাখবো না রাখলে না, এটা মানুষের কি। কিছু কিছু মানুষ বলে প্রকাশ্যে খায়, বলে যে আল্লাহরে ডরাই না, তাহলে মানুষের দিকটা ডরাইলে কি হবে। এমন কথা যদি কোনো ব্যক্তি মুখ দ্বারা জবান দ্বারা উচ্চারণ করে ফেলে যে আল্লাহরে ডরাই না, মানুষের ডরাইলে কি হবে, খোদার কসম ওই ব্যক্তি ইমানদার থাকবে না, ওই ব্যক্তি তৎক্ষণাৎ বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহরে বলে সে ডরায় না, যে আল্লাহরে ডরায় না সে আবার মুমিন কিসের, যে আল্লাহকে ভয় করে না সে আবার ইমানদার কিসের।
এই জন্য যারা শক্তি সামর্থ্য থাকার পরেও রোজা রাখে না, একটা হাদিস শুনেই আমি আপনাদের কাছ থেকে কথা শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যারা রোজা রাখে না তাদের ব্যাপারে নবীজি বলেন, আমি একদিন শায়িত অবস্থায় আমি একদিন ঘুমাইতেছিলাম, স্বপ্নে দেখি দুইজন ব্যক্তি এসে আমার দুই হাতের মধ্যে দুই বাহুর মধ্যে এরকম ভাবে ধরে আমাকে নিয়ে যাইতেছে। নিয়ে যাইতে যাইতে বিশাল এক উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেল। দুইজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে উঠেন। নবীজি বলেন, এই পাহাড়ের উপরে ওঠা আমার পক্ষে সম্ভব না, এত উঁচু পাহাড় আমি কেমনে উঠব? সাথে দুইজন বলেন, আপনি উঠেন, আমরা আপনাকে ওঠার ব্যাপারে সহায়তা করব, সাহায্য করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে আওয়াজ শুনতেছেন, চিৎকারের আওয়াজ, বিশ্রী চিৎকার, অনেক চিৎকারের আওয়াজ নবীজির কানে আসতেছে। নবীজি সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, এই আওয়াজ কোথায় থেকে আসতেছে, কিসের আওয়াজ? এমন বিশ্রী আওয়াজ, চিল্লাচিল্লি করতেছে। ওনার সাথীরা বলেন, সামনে চলেন। কিছু দূর সামনে চলার পরে দেখতে পারলেন এমন একটা সম্প্রদায় যাদের পাগুলা এরকম ভাবে উপরের দিকে রশি দিয়া ঝুলানো অবস্থায় আছে, পাগুলা উপরে দিয়া মাথা নিচ দিক দিয়া ঝুলায় রাখছে। চিন্তা করে দেখেন, পা হলো উপরের দিকে, মাথা হলো নিচের দিকে, এরকম ঝুলায় রাখা হয়েছে। আর এরকম ভাবে তার চেহারা, তার মুখটাকে করাত দিয়া কাটা হইতেছে। রক্ত টকবক টকবক করে পড়তেছে, রক্ত ফুটে ফুটে পড়তেছে। পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, করাত দিয়া যদি আপনার আমার গালের গোশতগুলা কাটা হয়, আপনার আমার মুখ যদি এরকম ভাবে দ্বিখণ্ডিত করা হয়, চিন্তা করে দেখি আপনি আমি বরদাস্ত করতে পারবো কিনা? ও বেরোজাদার ভাইরা, যারা রোজা রাখো না, চিন্তা করে দেখো কিয়ামতের ময়দানে তোমাকে যদি এরকম পায়ের মধ্যে রশি লাগাইয়া এরকম ভাবে মাথা তল দিয়া, মাথার নিচের দিকে দিয়া তোমার গালের গোশতগুলো যদি কাটা হয়, তোমার মুখ যদি এরকম দ্বিখণ্ডিত করা হয়, তাহলে তুমি সহ্য করতে পারবা কিনা? তুমি যদি সহ্য করতে পারো, রোজা না রাখো, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। আর যদি সহ্য করতে না পারো, তাহলে এই হাদিস শোনার পর থেকে পায়ে ধরে বলি, আর রোজা ভঙ্গ করো না। চিন্তা করে দেখেন, যারা রোজা ভেঙে ফেলায়, সময় হওয়ার আগে এরকম ইফতার করে ফেলে, সাহরি খাইছে, কিন্তু দুপুরবেলায় খানা খেয়ে ফেলেছে, আসরের সময় খানা খেয়ে ফেলেছে, তার কোনো কষ্ট হইতেছে না, কোনো অসুবিধাও নাই, রোগ বিমারও নাই, মন চাইছে না, রাখছে না। এরকম ব্যক্তিদের জন্য যদি এই অবস্থা হয়, যারা একেবারেই রোজা না রাখে তাদের জন্য আরো কত ভয়ানক শাস্তির কথা আছে। এজন্য যারা রোজা রাখেন না, একটু চিন্তা করেন, আপনার আমার জন্য কত ভয়ানক শাস্তির ব্যবস্থা আছে। এটা শুধু এরকম না যে একবার চিটছে তারপরে আবার ছেড়ে দিবে, না হয় একবার কষ্ট মষ্ট করে সহ্য করে নিলাম, না না না, এটা 1 মিনিট 2 মিনিট, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, অসংখ্য গণিত সময় পর্যন্ত এই শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। এই জন্য রমজান মাস আপনার আমার জন্য একটা বড় নিয়ামত। মুমিন বান্দারা 11 মাস পর্যন্ত অপেক্ষা করতে থাকে এই রমজান মাস কবে আসবে। এই জন্য এই নিয়ামত আপনার আমার সামনে এসে গেছে, চলতেছে, এই নিয়ামতের হক আদায় করতে হবে। রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, জবানকে হিফাজত করতে হবে। মানুষ যেমন এই শেষ রাত্রে সাহারি খেয়ে রোজা শুরু করে, সাহারি খায় মুখ দ্বারা, আবার ইফতারের সময় ইফতার করে রোজা শেষ করে। এই যখন ইফতারি করে এটাও কি মুখ দ্বারা, রোজা শুরু করে যে খানা দিয়া এটাও মুখ দ্বারা খায়, শেষ করে যে খানা দিয়া ইফতার এটাও কি দিয়া খায়, মুখ দ্বারা খায়। আবার মানুষ এই মুখের দ্বারাই রোজা ভেঙে ফেলে,
মুখের দ্বারাই রোজা ফাটাইয়া দেয়, রোজা এরকম ভেঙ্গে ফেলে। নবীজি বলেন যে গীবতের দ্বারা, মিথ্যা বলার দ্বারা রোজা ফেটে যায়। এই জন্য আমরা মিথ্যা কথা বলবো না। অনেক সময় দেখা যায় সময় পার করার জন্যে আমরা এরকমভাবে মিথ্যা চুগলখড়ি, মানুষের বিভিন্ন দোষ নিয়ে দুই চারজন বসে যায় দোকানপাটে, যে জোহরের নামাজ পড়ছি, আসরের আগ পর্যন্ত তার কোনো কাজ নাই, মসজিদে বসেই দুই চারজন মিলা সমালোচনা শুরু করে দিয়ে আরেকজনের। দোকানপাটে আইসাই দুই চারজন এরকম একত্রিত হইয়া আরেকজনের দোষ গাইতেছি, আমি যতটুকু জানলাম বললাম, এরপরে আবার আরেকজনে যা জানছে এইটা শুরু করছে। এরকম চারজনে মিললা একজনের পরে একজন সিরিয়ার করে বলতে বলতে সময় 2 ঘন্টা পার হয়ে গেছে। সময় পার করে ফেলাইছি, আমরা মনে করতেছি যাক সময়টা কোনো কাজ ছিল না, সময়টা কেমনে পার হবে। এখানে আমরা 2-4 জন বসে আলোচনা করে এরকমভাবে সময়টা শেষ হয়ে গেল, সময়টা কাটলো, খুব খুশি। আসলে কি খুশি? এই যে মিথ্যা কথা বলে আমাদের রোজা ফাটাইয়া দিলাম, সব নষ্ট করে দিলাম, এরকম চুগলখড়ি করে এরকম কি করলাম, আমার রোজার সব কমিয়ে দিলাম। এই জন্য রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলবো না, এরকমভাবে জবান দ্বারা গুনার কোনো কাজ করব না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনার কোনো কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।